আসসালামু আলাইকুম সম্মানিত সকল চাকরি প্রার্থীরা, আজকে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। গ্রামীণ ব্যাংক 2টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আসুন বিস্তারিত জেনে নেই। এখানে প্রথম যে পদটি রয়েছে শিক্ষানবিশ অফিসার এবং দ্বিতীয় পদটি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। শিক্ষানবিশ অফিসারে চাওয়া হয়েছে প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক ডিগ্রি, অথবা যদি আপনি ডিগ্রি পড়ে থাকেন তাহলে আপনাকে মাস্টার্স থাকতে হবে, এবং অনার্স হলে শুধুমাত্র অনার্স পাস করেই আবেদন করতে পারবেন, এবং সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে যাদের এসএসসি ও এইচএসসির রেজাল্ট রয়েছে তাদের জন্য জিপিএ 3.50 হলে প্রথম বিভাগ এবং ন্যূনতম জিপিএ 3.00 হলে এটা দ্বিতীয় বিভাগ বলে বিবেচিত হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হবে। স্নাতক ও স্নাতকোত্তর সিজিপিএর ক্ষেত্রে যাদের 4 পয়েন্ট স্কেলে আছে, যদি 3 পয়েন্টের বেশি পায় সেটা প্রথম শ্রেণী, এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 2.25 তদুর্ধ্ব কিন্তু 3 পয়েন্টের কম, এটা হবে দ্বিতীয় শ্রেণী। 5 পয়েন্টের স্কেলের ক্ষেত্রে 3.75 বা তদুর্ধ্ব, এটা প্রথম শ্রেণীতে, এবং 2.81 তদুর্ধ্ব কিন্তু 3.75 এর কম, এটা দ্বিতীয় শ্রেণী বলে বিবেচিত হবে। বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা পাবেন। দ্বিতীয় পদটি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এইচএসসি সমমান পাস হতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এটা 15তম গ্রেড, বেসিক 9,700 এবং সর্বসাকুল্যে 23,490 টাকা বেতন। আবেদন ফি 200 টাকা। রকেট অ্যাপ এবং ডাচ বাংলার মাধ্যমে আপনারা আবেদন ফি পরিশোধ করতে পারবেন। আবেদন ফি, জমাদানের নিয়ম, আবেদন পদ্ধতি, প্রশিক্ষণ পদ্ধতি ইত্যাদি সব কিছু এখানে দেওয়া আছে। কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে আবেদন করবেন, ভিডিওটি একটি পজ করে দেখে নেবেন। আবেদন করতে পারবেন 8 ডিসেম্বর 2024 পর্যন্ত। চেষ্টা করবেন এর আগেই দ্রুত আবেদন করার জন্য। এবং এখানে বলা হয়েছে শুধুমাত্র যাদের ত্রুটিমুক্ত আবেদন তারাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।